হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তোমাদের মাঝে শেয়ার করব আজকে আমার কিছু সুখ দুঃখের ছোট্ট একটা কাহিনী। তোমরা প্লিজ ভিডিওটা দেখবে, আর আমার কথা যদি যুক্তিসম্মত হয় তোমরা প্লিজ কমেন্ট করে আমার এই ভিডিওতে জানিয়ে যাবে। আমি কারোর মেয়ে ছিলাম, কারোর বউ হয়েছি, কারোর মা হয়েছি, তো কখনো শাশুড়ি হব। আমার মতো আশা করি সব মেয়েরা এমনই হয়। তো আমার মনে অনেক রকমের প্রশ্ন আসে। একটা মেয়ে যখন বড় হয়ে যায় মেয়েকে বিয়ে দিয়ে দেয়, তেমনি একটা ছেলে যখন বড় হয়ে যায় ছেলেকে বিয়ে করিয়ে দেয়, আর ও বউ এই বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসে সবার দায়িত্ব কাঁধে নিয়ে নেয়। যেভাবে সংসারের দায়িত্ব মা বাবা করে, ঠিক তেমনি বউটা আসার সঙ্গে সঙ্গে বউয়ের উপরে আস্তে আস্তে পুরো সংসারের দায়িত্বটা কাঁধে নিয়ে আসে। তো যাই হোক, একটা বউ মানি তো এ বাড়িতে সবার খেয়াল রাখার জন্য একটা বউ নিয়ে আসা। সবাই বলে যে বিয়ে করিয়ে দাও, ছেলের খেয়াল রাখবে, বিয়ে করিয়ে নিয়ে আসো, তোমার মা বাবার খেয়াল রাখবে। প্রত্যেকটা ছেলেকে বলে বিয়ে করো, মার জন্য একটা বউ নিয়ে আসো। প্রত্যেকটা ছেলেকে বলে বিয়ে করো, তোমার দায়িত্ব, তোমার কাপড় চোপড় ধোয়ার জন্য একটা বউ নিয়ে আসো। প্রত্যেকটা মেয়ের বিয়ের সময় প্রতিটা ছেলের মা বাবাই বলে যে আমি তোমাদের মেয়েকে আমাদের মেয়ের মতো করে রাখবো। আসলে মেয়ের মতো করে রাখে, মেয়ে বানিয়ে রাখতে জানে না। প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে বলছি, আমি শুধু আমার কথাই বলছি না। কারণ একটা মেয়ে যখন অসুস্থ হয় বিছানায় নিয়ে নেয়, পুরো বিছানায় শয্যাশায়ী থাকে, তখন এই মেয়েকে সেবা সুস্থতা করার জন্য কিন্তু কোনো লোক পাওয়া যায় না। এমনকি ছেলে যদি মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, তাহলে কিন্তু ও বউয়ের সেবা সুস্থতা কিন্তু ওই ছেলে করবে না। তো আর যদি বউ ভক্ত হয় তাহলে কিন্তু সেবা করবে। তো আমার কথাটা কারোর মনে লাগতেও পারে, তো আমি প্লিজ কারোর মনে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা বানাইনি। বানিয়েছি একটাই কারণ, একটা মেয়ে যখন বউ হয়ে আসে প্রত্যেকটা লোকের খেয়াল রাখে, প্রত্যেকটা লোকের খেয়াল রাখার চেষ্টা করে। শাশুড়ি মা যদি অসুস্থ হয় টাইম টু টাইম খাবার দেওয়া, শ্বশুরমশাই যদি অসুস্থ হয় টাইম টু টাইম খাবার দেওয়া, স্বামী যদি অসুস্থ হয় স্বামীকে টাইম টু টাইম খাবার দেওয়া, এবং সন্তান যদি অসুস্থ হয় সন্তানকে টাইম টু টাইম খাবার দেওয়ার জন্য কিন্তু বউ সব সময় হাজির থাকে এবং মন থেকে করে। প্রত্যেকটা নারী করার চেষ্টা করে, হয়তো কিছু সংখ্যক নারী, এর থেকে 10% নারী হয়তো তা করতে চায় না। যাই হোক, ওই 10% নারীদের কথা আমি এখন বলছি না, আমি প্রত্যেকটা নারীর উদ্দেশ্য করে বলছি। তারপরে একটা মেয়ে যখন অসুস্থ হয়, যে বাড়িতে মেয়েটাকে বউ বানিয়ে নিয়ে এসেছে, আদৌ কি মেয়েটার খেয়াল, যদি 10 দিন বেডে ঘুমিয়ে থাকে ওটার সেবা করার জন্য কেউ উপস্থিত আছে? আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। একটা মেয়ে যদি শ্বশুরবাড়িতে বউ হয়ে আসে, যেভাবে শ্বশুর শাশুড়ির সেবা করে, যেভাবে স্বামী সন্তানের সেবা করে, একটা মেয়ে বিছানায় ঘুমিয়ে থাকলে ঠিক সে সেবাটা পায় কি না? আমি তো পাইনি। তো যার কারণে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যদি বিছানায় শুয়ে থাকি, যদি 3 দিন 4 দিনও শুয়ে থাকি, যেভাবে একটা মেয়ে সবাইকে বেডে খাবার দিয়ে আসে, যেভাবে সবার সেবা করার জন্য এগিয়ে যায়, ওই মেয়েটা পারে কি ওই বেডে ঘুমিয়ে খেতে? আমার অভিজ্ঞতায় মনে হয় না কোনো মেয়ে বেডে ঘুমিয়ে সবার আদর স্নেহে ভালোবাসার সঙ্গে অসুস্থ অবস্থায় 10 দিন বেডে ঘুমিয়ে কেউ খেয়েছে। যদি বিছানায় যদি শয্যাশায়ী থাকে শ্বশুরমশাই, ওকে সেবা করার জন্য একটা মেয়ে যেটা বউ হয়ে এসেছে সেটা উপস্থিত থাকে। বেডে যদি ঘুমিয়ে শাশুড়িমা থাকে, সেটা সেবা করার জন্য একটা মেয়ে উপস্থিত থাকে। যদি বেডে শয্যাশায়ী অবস্থায় স্বামী থাকে, স্বামীর সেবা করার জন্য ওই মেয়েটা যেটা বউ হয়ে এসেছে সেটা থাকে। যে মেয়েটা সন্তান জন্ম দিয়েছে, সন্তান যদি বেডে শুয়ে থাকে 10 দিন, তাহলে ওটার সেবা করার জন্য ওই মেয়েটা যেটা মা হয়েছে সেটা করার জন্য উপস্থিত থাকে। যে মেয়েটা বউ হয়েছে, মা বাবার বাড়ি ছেড়ে যে স্বামীর কাছে এসেছে, যে বাড়িতে এসেছে, আদৌ 10 দিন কি ওই মেয়েটাকে বিছানায় শয্যাশায়ী অবস্থায় কেউ বেডে খাওয়ার 3 বেলা সুখে শান্তিতে খাওয়ায়? আমার অভিজ্ঞতায় তো মনে হয় না কেউ পায়। জোরে গেলে 1-2 দিন সেবা করার জন্য কেউ থাকবে। যদি অতি ভালোবাসা থাকে তাহলে 1-2 দিন সেবা করবে। ওই মেয়েটাকে বিছানায় 5 থেকে 10 দিন কেউ সহ্য করবে না। আমার কথা শুনে নিশ্চয়ই খারাপ লাগছে। শ্বশুরমশাই খুব অসুস্থ, জানি না কতটুকু অসুস্থ, আমি সেবা করছি বিছানায় ঘুম পাড়িয়ে। যখন শাশুড়ি অসুস্থ থাকে তখন করি, যখন স্বামী অসুস্থ থাকে তখন করি, যখন ছেলে অসুস্থ থাকে তখন করি। কিন্তু আমি অসুস্থ দেখে বোঝা যাচ্ছে না, তাই তো? আমি কিন্তু খুবই অসুস্থ। প্রত্যেক মাসে
এক দুবার করে ডক্টরের কাছে যেতে হয়, রাত্রে কান্না করে করে শুতে হয়। তো যাই হোক, এখন ওষুধ চলছে, একটু শরীরটা একটু ভালোই আছে। তো সবাইকে ফল দিলাম, আমিও ফল নিয়ে বসলাম। যাই হোক, খাওয়ার তো এনে দিয়েছে, ফল খেলে শরীর সুস্থ থাকবে, ফল নিয়ে এসেছে, আমিও ফল নিয়ে বসলাম, সবাইকে দিলাম, আমিও নিয়ে বসলাম, আমিও খাচ্ছি। পিছনে একটা সাইড আমার পুরো লক হয়ে আছে, তো কাজকর্ম দেখে হয়তো বোঝা যাচ্ছে না, আমার পিছনে একটা সাইড কিন্তু পুরোটা লক হয়ে আছে, যেটার কারণে আমি রাত্রে ঘুমোতে পারি না শান্তি মতো, আর পেটে প্রচণ্ড ব্যথা। তো সব কিছু সহ্য করে তারপরে কিন্তু সবার সেবা করতে আমি এগিয়ে যাচ্ছি, যার কারণে তোমাদের মাঝে এই প্রশ্নটা তুলে ধরলাম। আমার এই প্রশ্নটা কারোকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, আমার মনে একটাই প্রশ্ন, প্রত্যেকটা নারী সংসারের কাজকর্ম করে, প্রত্যেকটা নারী সবার সেবা করার জন্য এগিয়ে যায়। একটা নারী যদি অসুস্থ থাকে, তাকে নিজে খাবার বানিয়ে খেতে হয়, নিজেই কষ্ট করে খেতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নারীদের জীবন বড়ই কঠিন, যতই দুঃখ থাক, কষ্ট থাক, সব কিছু মনে চাপা দিয়ে কিন্তু সংসারের কাজ করতে হয়। কখনো রাগের মাথায় বলেও ফেলে, তারপরেও কিন্তু করতে হয়। তো যাই হোক, যতই রোগে ভুগুক না কেন, সবার জন্য করতে হয়, কিন্তু ওই নারীর জন্য কেউই থাকে না। প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা নারী বউ হয়েছে, মা হয়েছে, শাশুড়ি হয়েছে, প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে বলছি, সবাই কিন্তু, প্রত্যেকটা নারী কিন্তু অসুস্থ থাকলে বেডে কিন্তু ঘুমিয়ে খেতে পারে না, তো কিছু না কিছু করতে হয়। তো একটা বউ হয়ে আমি বউয়ের অভিজ্ঞতা, ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করলাম। যতই অসুস্থ থাক, মনে হয় না অসুস্থ শরীরে 3 থেকে 4 দিন কেউ বেডে ঘুম পাড়িয়ে সেবা করবে। তো নিজের কাজ নিজেকেই করতে হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো কমেন্টে জানিয়ে যাবে কোনো নারীকে 5 থেকে 10 দিন কেউ বেডে ঘুম পাড়িয়ে সহ্য করে খাওয়াবে কিনা।